নমস্কার, বাঙালি ঘরকন্না ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও সজনে ফুলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এর আগে দেখিয়েছি সজনে ফুলের ঝাল, আজকে বানাচ্ছি সজনে ফুল ভাজা। এর আগেও তোমাদেরকে বলেছিলাম সজনে ফুলের কি উপকারিতা রয়েছে, এর মধ্যে কি গুণ রয়েছে। আজকেও যতটা পারবো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তা সম্পূর্ণটা স্কিপ না করে, না একটু টেনে টেনে দেখে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আর আমার ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রেখো, তাহলে সবার আগে আমার রেসিপিগুলো তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো আজকের কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। কড়াইটা গরম করতে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, তেল। আমি এর মধ্যে দিয়ে একটু গরম করে নেব। দেখো আস্তে আস্তে খুব ভালো করে গরম হতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে গরম করে নেব। তারপর আমি একটু করে নেড়ে দিলাম। দেখো লঙ্কাগুলো খুব ভালো মতন তেলে গরম হতে লেগেছে। লঙ্কার যে কালারটা সেটাও চেঞ্জ হতে লেগেছে। এটা একটু ভাজা ভাজা টাইপের হবে। জিরেটা মনে হলো আরও একটু লাগবে, তাই আমি আরও একটুখানি জিরে অ্যাড করে দিলাম। এরপর এর মধ্যে ওই বেগুন আর ফুলটাকে দিয়ে দিলাম। দেখো সমস্ত ফুল আর বেগুনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি বেগুনটা এর জন্যই দিলাম কারণ ফুলের যে একটা কষ ভাব থাকে, তো শুধু করলে অতটা ভালো লাগবে না হয়তো, তার জন্য আমি এই কষ ভাবটা কাটানোর জন্য এর মধ্যে বেগুনটাকে অ্যাড করেছি। যদি কেউ মনে করো যে বেগুন ছাড়াই আমি করব, তাহলে করা যেতেই পারে, কোনো অসুবিধা নেই। আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতন নুন দেবে, যে যেরকম খাও সেই অনুযায়ী দেবে। আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই রেসিপিটি করার জন্য খুব বেশি কোনো কিছুর প্রয়োজন লাগেই না, সামান্য কিছু উপকরণেই হয়ে যায় বাড়িতে। সব কিছু দিয়ে আমি এখানটায় খুব ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে হলুদ নুন সম্পূর্ণটা সব কিছুর গায়ে লেগে যায়। দিয়ে আমি একটু এটা হতে দেব। এরপর আমি এর মধ্যে সামান্য একটুখানি জল দেব, যাতে ফুলটা একটু মানে নরম হয়ে যায়। নুন তো দেওয়াই আছে, ওতেও একটু নরম হয়ে যাবে আর একটু জলটা সেদ্ধ হয়ে যাবে বেগুনগুলো, তার জন্য আমি একটুখানি জল অ্যাড করেছি। এতে জল বেশি লাগে না, সামান্য একটু জল দিলেই হয়ে যায়। পুরোটা ভাজা ভাজা হবে, তাই আমি কিছুক্ষণ হতে দিয়েছি। 1.5-2 মিনিট পর আমি এটাকে একটু আবারও নেড়ে দিলাম। দেখো নিচটা বেশ সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। ফুলগুলো কতটা নরম হয়ে গেছে বুঝতেই পারছো, কতটা আমি ফুল দিয়েছিলাম আর এখানে কতটুকু হয়ে গেছে। আবারও আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে দিয়ে আমি একটু ভাজা হতে ছেড়ে দেব। আমি আর একটু সামান্য তেল দিলাম, দিয়ে আবারও ভাজতে শুরু করলাম। একটু নেড়ে নেড়ে ভাজতে হবে, যাতে খুব সুন্দর ভাজাটা হয়। দেখো আমি অনবরত এটাকে নেড়ে চলেছি, এইভাবেই তোমরা করবে। খুব ভালো মতন এটাকে ভাজতে হবে। আমি এখনো 2-3 মিনিটের জন্য এটাকে ছেড়ে দিলাম ভাজার জন্য। আমি ফ্লেমটা ভীষণ লো রেখেছি, লো ফ্লেমে ভাজতে হবে। আমি এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করলাম।
দেখতেই পাচ্ছ খুব সামান্য আমি দিয়েছি। তোমরা মিষ্টিটা যে যেমন খাবে, মিষ্টি আর ঝালটা যে যেমন খাবে সেই অনুযায়ী ব্যবহার করবে। তারপরে আমি আবারও এটাকে খুব ভালো করে নেড়ে ভাজছি। আমি এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে, কতটা কমে গেছে নাড়তে নাড়তে। সজনে ফুল খাওয়া, সজনের ডাঁটা, সজনের পাতা সবেতেই ভীষণ উপকার রয়েছে। এইটা ফুলগুলো এতদিন আছে, এরপরে আর থাকবে না, তখন ডাঁটা হয়ে যাবে। তাই যদি এখন পাও ফুলগুলো অবশ্যই এরকমভাবে রান্নাগুলো করে দেখো, খুব ভালো লাগবে আর খাওয়াও ভীষণ উপকার। শুকনো ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। যারা এখনো পর্যন্ত খাওনি তারা একবার অবশ্যই বাড়িতে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। এবার এর উপকারিতাগুলো তোমাদের কাছে শেয়ার করি। আবহাওয়া পরিবর্তন হচ্ছে, শীত থেকে ধীরে ধীরে বসন্তের সূচনা হচ্ছে। এই সময় মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। এই বিভিন্ন অসুখ গ্রাস করে, কিন্তু প্রকৃতির উপায়ে এর মোকাবিলা করা যায়। প্রকৃতির মধ্যে রয়েছে এই আবহাওয়া পরিবর্তনের সময় কিছু খাদ্য তালিকা, যার মধ্যে পড়ছে সজনে ফুল। চিকিৎসকরাও বলেন বহুগুণের উপকারী এই সজনে ফুল। এই সময় খাওয়া ভীষণ শরীরের পক্ষে ভালো। এছাড়াও ডায়াবেটিস রোগী থেকে অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে এই ফুল। ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি রয়েছে এই ফুলের মধ্যে। আপনি জানলে অবাক হবেন, ফুলের মধ্যে লুকিয়ে রয়েছে বহু পুষ্টিগুণ। যারা এখনো পর্যন্ত খাওয়া শুরু করেননি অবশ্যই আজকে থেকে শুরু করে দিন, যতদিন পাচ্ছেন সজনে ফুল খাওয়া। সজনে ফুলের বড়া থেকে শুরু করে যেমনভাবে যে খাবেন, আমার তো এখানে সব রকম রান্না দেওয়াই থাকলো। যেটা তোমাদের সুবিধা হয় তোমরা সেইভাবে রান্না করে খাবে। আজকের টিপসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। এই রকম ছোট ছোট টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমরা অবশ্যই পাশে থেকো, সঙ্গে থেকো।